হরে কৃষ্ণ। আমি বিজন মণ্ডল ধর্মবাণী চ্যানেলের মাধ্যমে আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবির এবং মণিগ্রীব উদ্ধার পর্ব 9। নারদমুনি তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে 100 বছর ভিক্ষু হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৌতুকী কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্তিরূপে তারা পুনরায় তাদের দেব শরীর লাভ করবে। তারপর নারদমুনি নারায়ণ আশ্রয় নামক তার আলয়ে ফিরে গেলেন, আর নলকবির এবং মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষে পরিণত হল। এই দুইটি দেবতা নারদমুনির অহৌতুকী কৃপা লাভ করে নন্দ মহারাজের আঙ্গিনায় বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল, যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে। শিশু কৃষ্ণকে যদিও সেই উদখলে বেঁধে রাখা হয়েছিল, তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যদ্বাণী সার্থক করার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ দুটির দিকে সেই উদখল সহ এগুতে লাগলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে নারদমুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল প্রত্যক্ষভাবে কবিরের দুই পুত্র। তিনি ভাবলেন, আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে। তিনি দুটো গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন। গাছ দুটির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেন ঠিকই, কিন্তু সেই বিরাট উদখলটি আড়াআড়িভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল। হরে কৃষ্ণ।